আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবীর হাদিস আজকে শুনে নেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো বান্দা কামাই রোজগার করবে, রুজি রোজগার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটনগুলো দূর করে দিয়া আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব maaf করে দিবেন। 3 নাম্বার হলো কাল হাসরের ময়দানে নামাজি ব্যক্তিকে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হাসরের ময়দান স্থাপিত হওয়ার পরে ফুলসিরাতের একটা ব্রিজ হবে, ফুলসিরাতের ব্রিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ফুলসিরাতের ব্রিজটা নামাজি ব্যক্তিকে বিদ্যুতের মতো পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, কারণ কোরআন তেলাওয়াত করলে আপনার ঘরে শান্তি আসবে, আপনার সমাজে শান্তি আসবে, আপনার রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? একমাত্র কারণ হলো ঘরের মধ্যে কোরআন নাই, সমাজের মধ্যে কোরআন নাই, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন নাই। আগেরকার মহিলাদেরকে দেখতাম যখন সকাল হইতো কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়তো, তারপর অন্যান্য কাজকর্ম করত। রাতের বেলা যখন ঘুমাইতো ওযু করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে ঘুমাইতো। তাদের ঘরের মধ্যে কত সুন্দর করে শান্তি ছিল। কিন্তু আজকে এমন একটা সমস্যা হয়েছে, প্রত্যেকটা ঘরের মধ্যে টিভি আছে না নাই? আরো জোরে কোন। প্রত্যেকটা ঘরের মধ্যে টিভি আছে, প্রত্যেকটা ঘরের মধ্যে ডিশের চ্যানেল আছে, যার কারণে রাতের বেলা নামাজ নাই, রোজা নাই। মহিলারা দেখা যায় স্বামীর খেদমত পর্যন্ত করে না, কারণ কোন সময় সিরিয়াল আসবে টাইম টু টাইম, যার কারণে রান্না বাড়ির সময় হয় না। সিরিয়ালের আশায় বসে থাকে, টিভির পর্দার মধ্যে বসে থাকে। স্বামী ডাকে কোনো খোঁজ খবর নাই, ছেলে ডাকে কোনো খোঁজ খবর নাই, কোনো চিন্তা নাই। কারণ হলো তার চিন্তা তো একটাই, চ্যানেল দেখবে, চ্যানেল দেখবে। বাইরে আমার যেদিন থেকে ঘরের মধ্যে কোরআন চলে গেছে, টিভি ঢুকছে, সেদিন থেকে ঘর থেকে শান্তি বের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, ঘরের মধ্যে ডিশ ঢুকাইছে। আগে কোরআন তেলাওয়াত করতো, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে, আজকে ঘরের মধ্যে টিভি ঢুকাইছো, যে ঘরের মধ্যে টিভি থাকে ওই ঘরের মধ্যে কোরআন থাকতে পারে না। এই যুক্তি দিয়া স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আপনি এই কোরআনটা মসজিদের সেলফের মধ্যে গিয়ে রেখে আসেন। স্বামী মসজিদে কোরআনটা রেখে আসলো, ঘরের মধ্যে কোরআন নাই, শান্তির জিনিস মসজিদে রেখে আছে, যার কারণে দেখা যায় মসজিদে গেলে শান্তি আসে না নাই? কথা কন্যাকে মসজিদে গেলে ঘুম আসে কি আসে না? কারণ হলো মসজিদের শান্তির জায়গা, শান্তি গিয়া মসজিদে রেখে আছে, ঘরের মধ্যে শান্তি রাখে নাই। ভাইরা আমার, যেদিন থেকে ঘর থেকে কোরআন বের করে দিয়েছে, যেদিন থেকে কোরআন ঘর থেকে বের করে দিয়েছে, ঘরের মধ্যে সেদিন থেকে আর শান্তি নাই, আর শান্তি নাই, অশান্তি বিরাজ করে, অশান্তি বিরাজ করে। এখন মহিলারা রাতের বেলা ঘুমায়, ঘুমানোর আগে মশারি টাঙ্গায়া দেখা যায় রিমোটটা হাতে নিয়ে বালিশের মধ্যে মাথা রাখে, টিভি দেখে হঠাৎ করে চোখ বন্ধ হয়ে যায়, রিমোটটা অফ করে রাখে। এমন হয় রিমোট অফ করতেও মনে থাকে না, সারা রাত টিভি চলতে থাকে। সকালবেলা আবার ঘুম থেকে উঠে, ওইটা নামাজ নাই, রোজা নাই। হ্যাঁ ভাই, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজটা পর্যন্ত মহিলারা পড়ে না। ঘুম থেকে ওইটাই টিভির রিমোট চাপে দেখে টিভির মধ্যে কি হয়। কথা গণ ঠিক কিনা? আজকে ঘরের মধ্যে কোরআন না থাকার কারণে
আজকে সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন না থাকার কারণে আজকে ঘরের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই, সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, তাহলেই আমি আল্লাহ তোমাদের ঈমানের পরিমাণকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে বলে যাই, আজকে ঘর থেকে টিভি বাইর করবেন, কোরআন ঢুকাইবেন, খোদার কসম ওই ঘরের মধ্যে আর অশান্তি থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য, মানুষদেরকে জান্নাতের অধিবাসী বানানোর জন্য কোরআনের টিপস দিলেন, ঔষধ বর্ণনা করে দিলেন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহ তোমাদের মর্যাদা ইহকাল পরকাল উভয় জগতেই বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা আমল দিলেন, ওয়াকিমিস সালাহ। 2 নম্বর হলো ওয়াকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ওয়াকিমিস সালাহের তাফসীর মুফাসসির ইকরাম লিখেন সোজা খাড়া করা, সোজা খাড়া করতে হবে, অর্থাৎ নামাজ এমন ভাবে পড়তে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন। আল্লাহর নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মতেরা, আমি যেভাবে নামাজ তোমাদেরকে দেখাইছি, আমি যেভাবে নামাজ পড়েছি, তোমরাও ওইভাবে নামাজ পড়বা। কিন্তু আজকে আমাদের মধ্যে দেখা যায়, আমাদের মধ্যে সুন্নত তরিকায় নামাজ নাই। রুকু ঠিক মতো করলে সেজদা ঠিক মতো করি না, সেজদা ঠিক মতো করলে তাসবিহ ঠিক মতো পড়ি না। 4 রাকাত নামাজ পড়লে আমাদের 2 মিনিটও লাগে না। কথা কোন ঠিক কিনা? ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কত সুন্দর। হে ভাই, নামাজ যদি পড়তে চাও তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে কোন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত লাগে না? কোরআন তেলাওয়াত যদি সহি না হয় তাহলে নামাজই শুদ্ধ হয় না। কথা কোন ঠিক কিনা? কারণ নামাজ ভঙ্গের কারণের ভিতরে প্রথম নম্বর কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। কথা কোন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওষুধ বাতলায়া দিয়েছেন। হে দুনিয়ার মানুষেরা, 1 নম্বরে তোমরা কোরআন তেলাওয়াত শিখো, কোরআন তেলাওয়াত শিখো। ভুল কোরআন তেলাওয়াত করলে নামাজ হবে না। আপনাদের কাছে জানতে চাই যে কোরআন শিখতে হলে, সহি শুদ্ধভাবে শিখতে হলে কোথায় যাইতে হবে? আরো জোরে কোন। একদল আছে এমন যে তারা মাদ্রাসার বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, আলেমদের বিরোধী হয়ে যায়, মাদ্রাসা বিরোধী হয়ে যায়। তারা চক্রান্ত করে বাংলাদেশ থেকে যদি মাদ্রাসা উঠায় দেওয়া হয়, বাংলাদেশ থেকে যদি মসজিদ উঠায় দেওয়া হয়, আলেমদেরকে উঠায় দেওয়া হয়, তাহলে মনে হয় ইসলামের বাতি নিভে যাবে। আপনাদের কাছে জানতে চাই, যদি বাতিলরা, কাফেররা, ইহুদি খ্রিস্টানরা যত ধরনের চক্রান্ত আছে সব যদিও করে, তথাপিও ইসলামের বাতিকে নিভাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের বাংলাদেশে এমন কতগুলা নাস্তিক মুরতাদ আছে, যে সমস্ত নাস্তিক মুরতাদ গুলা বিভিন্ন সুরত দইরা, লেবাস দইরা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নামাজ পড়তে চাও তাহলে কোরআন তেলাওয়াত করা শিখো। কারণ ভুল কোরআন তেলাওয়াতের দ্বারা নামাজ সহি শুদ্ধ হয় না। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে আমার উম্মত, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ পড়েছি, আমি যেভাবে সাহাবায়ে কেরামকে নামাজ শিক্ষা দিয়েছি, তোমরা ওইভাবে, ওই পদ্ধতিতে নামাজ পড়ো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের সমাজে এমন কতগুলা পীরও আছে, যে সমস্ত পীরগলা বলে যে আমাদের হাতে মুরিদ হলে, আমাদের কাছে আসলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? হয় ভাই, সব পীরের না কিছু ভণ্ড পীর আছে, ভণ্ড। এমন বর্ণ নামাজ তাই রোজা নাই, হালাল হারামের তমিজ নাই, পর্দা নাই, পর্দার বালাই নাই, নারী পুরুষ একসাথে উলঙ্গ ভাবে নাচানাচি করে। আছে না নাই?
আপনাদের এদিকে একজন বক্তা আছে, তার যে কত বাবা, হ্যাঁ নিজেও কইতে পারতো না, বাবার নামে জিকির কয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নাম বাদ দিয়া কোন মাখলুকের নামে জিকির করা জায়েজ আছে নি? হারাম। তাহলে সে কিভাবে জিকির করে? ফতেহা বাবা, লালকালা বাবা, শাহ বাবা, সিকালা বাবা আছে না নাই? বাবার নামে জিকির করে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নাম বাদ দিয়া কোন বাবার নামে জিকির করা জায়েজ আছে নি? এমন মুরিদ আছে আল্লাহর দরবার বাদ দিয়া, মসজিদ বাদ দিয়া পীরের পায়ের নিচে সাজদা করে আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, কোন পীরের পায়ের মধ্যে সাজদা করার বিধান আসেনি? সম্পূর্ণ শিরক, যেটা আল্লাহ সহ্য করতে পারে না। সাজদা কার হক? আল্লাহর, একমাত্র আল্লাহর। কারণ আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারে, একমাত্র শিরক গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। আল্লাহ তাআলা তাই কোরআনের ভাষায় বললেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু আইয়ুগফারা বিহি ওয়া ইউশরিকু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যতই গুনাহ করো, পাহাড় সমান গুনাহ করো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরক গুনাহ আমি আল্লাহ কখনোই মাফ করব না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহর ঘোষণা, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর কুদরতি পা বাদ দিয়া, আমি আল্লাহর দরবার বাদ দিয়া, কোন বাবার দরবারে, কোন মাখলুকের দরবারে, কোন পীরের দরবারে তুমি যদি সাজদা করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দেব। নাউজুবিল্লাহ। কোন ওয়াহুন নার, আল্লাহ তাদের ঠিকানা বলে দিয়েছেন, যারা আমি আল্লাহর দরবার বাদ দিয়া কোন বাবার দরবারে যাইবা, কোন মাখলুকের দরবারে মাথা ঝুঁকাইবা, আমার আল্লাহর ঘোষণা শুনে নাও, ওয়াহুন নার, তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের বাংলাদেশে এমন কতগুলো পীর আছে যে পীরেরা ঘোষণা দেয়, তোমাদের নামাজ রোজা লাগবে না, আমাদের কাছে মুরিদ হও, তোমাদেরকে আধ্যাত্মিক নামাজ শিখায় দেব। নাউজুবিল্লাহ। এরা মুসলমানদেরকে ঈমান শিখায় না, এরা মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহওয়ালা পীর, যারা আল্লাহওয়ালা পীর, হে ভাই, যারা আল্লাহওয়ালা পীর, তারা মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করায়া দেয়, মানুষদেরকে ঈমানওয়ালা বানায়া দেয়। আর যারা ভণ্ড পীর, তারা মানুষদেরকে শয়তানের সাথে পরিচয় করা দিয়া মানুষের ঈমান আমলকে ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন পীর আপনাদের এলাকা আছে না নাই? জোরে কোন। আপনাদের এলাকায় নাই? জেলাত নাই? সিলেটে এত অভাব নাই মিয়া? কত ভণ্ড পীর, কত মানুষ যে গুমরা হইয়া তাদের দরবারে যায়, গিয়া সাজদা করে। অভাব নাই। আবার দলিল দেখি জানেননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা, তোমরা যদি আমাদের কাছে মুরিদ হও, তাহলে তোমাদের নামাজ রোজা লাগবে না। আল্লাহর ঘোষণা, তোমরা নামাজের কাছে যাও না। ওই সমস্ত জালেমের জাতেরা, জালেমের গোষ্ঠী পরের অংশটুকু বলে না, ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন নেশাগ্রস্ত হও, তখন তোমরা নামাজের কাছে যাইবে না। তাদের বুকা মুরিদ গোলাকে তারা বুঝায়, মূর্খ মুরিদদেরকে তারা কিভাবে বুঝায়? তো তোমরা যদি আমাদের কাছে মুরিদ হও, তোমাদের নামাজ রোজা লাগবে না, আমরাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। কোন ভাইরা আমার, তাদের পরিচয়গুলো আপনাদেরকে বলে যায়। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। কথা কোন ঠিক কিনা? খাজার নামে মাজার করেন দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল।
দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল। সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। আরে মাজারে সারা বেলা চলে যে নারীর মেলা, কথা কোন ঠিক কিনা? আরে মাজারে সারা বেলা চলে যে নারীর মেলা, দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সেতু নাই। মুরিদেরা সাজদা করে ভণ্ড পীরের পায়। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সেতু নাই। মুরিদেরা সাজদা করে ভণ্ড পীরের পায়। আরে মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আরে মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান। আরে ল্যাংটা বাবার মতোই কত ভণ্ড বাবা আছে, আরে ল্যাংটা বাবার মতোই কত খাজা বাবা আছে। দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। আরে ল্যাংটা বাবার মরিতে যারা, আরে ভণ্ড বাবার মরিতে যারা, তারাই হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজাই টান। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 2 নম্বর আদেশ করলেন, ওয়াকিমিস সালাহ। হে বান্দা বান্দিরা, তোমরা নামাজি হয়ে যাও, তোমরা নামাজি হয়ে যাও। কারণ নামাজ পড়লে লাভ না লস। কেমন লাভ? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, কোন মানুষের বাড়ির সামনে যদি একটা স্রোতধার নদী থাকে, ওই নদীর সামনে দিয়া ওই স্রোতধার নদী থাকে, ওই নদীর মধ্যে যদি কোনো মানুষ দৈনন্দিন 5 বার গোসল করে, 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোশ্চিন কালেও তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো তদ্রূপ। কোন মুমিন মুসলমান যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার দেহের মধ্যে, আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। আমার ভাইরা, এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শেষ মুহূর্ত যে বাক্যটা ছিল, আসসালাত, আসসালাত, উম্মত তোমরা নামাজি হয়ে যাও, উম্মত তোমরা নামাজি হয়ে যাও। কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওয়ালামু আন্না আফদাল আমালিকুমুস সালাহ। উম্মতরে শোনো, যত ইবাদত আছে, যত ইবাদত আছে, সব ইবাদতের মধ্যে তোমাদের জন্য উত্তম ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়ের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এমন রাত অতিবাহিত হয়েছে, নামাজের মধ্যে কাটায়া দিবেন। আল্লাহর নবীজি নামাজে দাঁড়ায় আছেন, পা মোবারক ফুলে গেছে। আল্লাহর নবী নামাজ ছাড়ে নাই, কারণ নামাজ হলো আল্লাহর নবীর মেরাজের উপহার। আল্লাহ তাআলা ডাক দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহর নবী আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আমার নবী বলছেন, উম্মত রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আমি নবী যেভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছি এইভাবে পড়তে পারো, তোমরাও আল্লাহর সাথে ওই রকম দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ
নবী আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আর দুনিয়াতে মুমিন মুসলমান গুলো যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে তখন তারা আল্লাহর সাথে সুদা সাক্ষাৎ লাভ করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হে আমার উম্মতেরা শোনো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীকে সালাম জানানোর পরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, হে আমার হাবিব, আমার হাবিবকে দিয়া জানায়া দিবা, হে জিবরাইল, কোন বান্দা যখন আযানের ধ্বনি শুনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে সব কাজ কর্ম ছেড়ে দিয়ে মালিকের দরবারে হাজির হয়ে যাবে, গোলামের মতো হাজির হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে, বান্দার মধ্যে যতগুলো পর্দা আছে প্রত্যেকটা পর্দা আল্লাহ রাব্বুল আলামিন ছুটায়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত, ওই মুহূর্তে বান্দার মধ্যে, আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ বান্দার সাথে কথোপকথন করে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ স্বরূপ বলেছেন, বান্দা যখন আযানের ধ্বনি শুনে মসজিদের মধ্যে প্রবেশ করে মসজিদের গেটের মধ্যে পা রাখা বলে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আমার উম্মত, বান্দা যখন মসজিদে গিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলাকে সামনে রেখে, মালিককে সামনে রেখে গোলামের পরিচয় দিয়া তাকবীরে তাহরিমা বাদে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, বাদেন কি বাদেন না? তাকবীরে তাহরিমা বাদলেন, আল্লাহু আকবার, তারপরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন আলহামদু বলে, আল্লাহ তাআলা বান্দার কাছে জিজ্ঞাসা করে, বান্দারে, আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করে, বান্দা প্রশংসা কার জন্য? বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তখন জিজ্ঞাসা করে যে তোমাদের রব কে, তোমাদের আল্লাহ কে, যার প্রশংসা তুমি করো? বান্দা তখন ডাক দিয়া বলে, রব্বিল আলামিন, আমার আল্লাহ হলো বিশ্বের প্রতিপালক, যিনি তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের কাছে জানতে চাই যে বিশ্বের প্রতিপালককে, তার পরিচয়টা আমাকে একটু দাও। বান্দা তখন বলে, আর রহমানির রহিম। বান্দা ডাক দিয়া বলে, যিনি রহমান, যিনি রহিম, তিনি হলেন বিশ্বের প্রতিপালক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বান্দারে, কে রহমান, কে রহিম, তার পরিচয়টা আমি একটু জানতে চাই। বান্দা তখন বলে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, হাসরের দিনে যিনি বিচার দিনের মালিক হবেন, তিনি হলেন আমার রহমান রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, বিচার দিনের মালিক তো আমি আল্লাহ। বান্দা তখন ডাক দিয়ে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে প্রভু, তুমি যেহেতু আমার মালিক, তুমি যেহেতু রহমান, তুমি রহিম, আমি তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা,
তুমি আমার কাছে কি সাহায্য চাও, আমার কাছে কি চাও? বান্দা তখন ডাক দিয়া বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে কোন সিরাতে মুস্তাকিমের পথ আমার কাছে তুমি চাও? বান্দা তখন ডাক দিয়া বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি যেই বান্দাদের উপর নিয়ামত দান করেছেন, যাদের প্রতি আপনি খুশি হয়ে গেছেন, তাদের পথটা আপনি আমাকে দেখায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমার কাছে সহজ সরল জান্নাতের পথ চেয়েছে, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের পথ দেখায়া দিব। সুবহানাল্লাহ। বান্দা তখন ডাক দিয়া বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন পথ আপনি আমাকে দেখায়েন না যেই পথে হাঁটলে আমি গোমরা হয়ে যাব, যেই পথে হাঁটলে আমি নাফরমান হয়ে যাব, যেই পথে হাঁটলে আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তাআলা আকাশে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারে তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার নামটা নাফরমানের খাতা থেকে কাইটা দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি তাকিদ করেছেন। আল্লাহ নবীজি বলছেন কুররাতু আইনি বিসসালাহ, কুররাতু আইনি বিসসালাহ, নামাজ হলো আমার নয়ন মনের তৃপ্তি, আমার আত্মার তৃপ্তি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ, প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন আছে, একটা চিহ্ন আছে, আর ইমানদারের মুসলমানের নিদর্শন হলো নামাজ। কারণ যার নামাজ নাই তার ঈমান থাকে না। কথা কোন ঠিক কিনা? আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিল, উম্মত রে তোমরা যদি জান্নাতে যেতে চাও, মালিককে খুশি করতে চাও, তাহলে গোলামের পরিচয় দাও, গোলামের পরিচয় দাও। আমার ভাইরা, সবচাইতে গোলামিয়তের পরিচয় পাওয়া যায় নামাজের মধ্যে। কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, কোনো কাজকর্ম করতে পারে না, তার ইচ্ছা স্বাধীন কোনো খেয়াল তামাশা এখানে করতে পারে না, সে পরিচয় দেয় আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। ওরে ভাই, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত খাওয়ায়, ভাত খাওয়ায়, জমিনের উপর চালায়, আমাদেরকে কত সুন্দর হাত দিয়েছে, চোখ দিয়েছে, কত নিয়ামত আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, তারপরেও আমরা নামাজ পড়ি না, নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা আমি হলাম তোমার মুনিব, তোমরা আমার গোলাম। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমলের কথা বললাম। ওয়াকিমিস সালাহ, ওয়াকিমিস সালাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গোলামি কেমন ভাবে করতে হবে, আমরা কেমন নাফরমান, ছোট্ট একটা উদাহরণ দিলে প্রমাণ হয়ে যাবে। আমার ভাইরা, এক আল্লাহর বান্দা, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে। এক আল্লাহর বান্দা সফরে রওনা হয়েছে। যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে গেছে, আল্লাহর বান্দা দেখে সেখানে একটা বড় সুন্দর পুরাতন বিল্ডিং, দৃষ্টিনন্দিত বিল্ডিং। আল্লাহর বান্দা বিল্ডিং দেখে আচমকা হয়ে গেলেন। এত সুন্দর বিল্ডিং, তখন তো আর কোনো ক্যামেরাও ছিল না যে ফোকাস করে ছবি তুলে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা সুন্দর করে চতুর্দিকে ঘুরা ঘুরা বিল্ডিংটা দেখতেছে। হঠাৎ করে তার চোখের মধ্যে নেম প্লেট ভেসে উঠলো, পাথর দ্বারা খোদাই করে লেখা, এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি জানতে চাও তাহলে অমুক গ্রামের মধ্যে প্রবেশ করো। আল্লাহর বান্দার দিলের মধ্যে কৌতূহল জাগলো, দেখি এই বিল্ডিং তৈরির ইতিহাসটা কি, এত সুন্দর বিল্ডিং। ওই রাস্তা দিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করতে করতে এক যুবককে জিজ্ঞাসা করলে, ভাই এই গ্রামের নাম কি? তখন ওই যুবক ওই নামটাই বলল যে নামটা ওই নেম প্লেটের মধ্যে লেখা আছে। যুবককে জিজ্ঞাসা করে, ভাই এই যে মাথায়, রাস্তার মাথায় একটা বিল্ডিং আছে, পুরাতন বিল্ডিং, এই বিল্ডিং তৈরির ইতিহাস তোমরা জানোনি? যুবক ডাক দিয়ে বলে, না, আমার জন্মের পর থেকে এই বিল্ডিংটা এভাবেই দেখতে আছি, কোনো ইতিহাস জানি না। ওই আল্লাহর বান্দা
এভাবে 40 জন 50 জন লোকের কাছে জিজ্ঞাসা করলেন, কেউ বলতে পারে না। লোকটা মনে মনে ভাবতেছে, হায় হায়, এই এলাকার মানুষ এত মিথ্যুক, মিথ্যারও তো একটা ধরন আছে, কিন্তু খুদাই কইরা নেম প্লেটের মধ্যে মিথ্যা কথা লেখা এরকম মানুষ তো আর দুনিয়াতে দেখি নাই। আল্লাহর বান্দা মনের মধ্যে কষ্ট নিয়া রাস্তার পথে রওনা হয়েছেন। ফিরতি পথে দেখে একজন বৃদ্ধ লোক বয়সের ভারিতে, সে এমন ভাবে বসে আছে, দূর থেকে দেখা যায় 3 মাথা। অর্থাৎ লোকটা এমন ভাবে বসে আছে যে বসলে তার মাথাটা 2 পাওয়ার ভিতর দিকে ঢুইকা যায়, এরকম আছে না নাই? বসতে পারে না। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে যে দেখি এই লোকের কাছে জিজ্ঞাসা করে। তার কাছে গিয়ে বলতেছে, বাবা, এই যে রাস্তার মোড়ে একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে লেখা আছে, বিল্ডিং তোর ইতিহাস যদি জানতে চাও ওই গ্রামের মধ্যে প্রবেশ করো। আমি এই গ্রামের মধ্যে আসলাম, কিন্তু আইসা 40-45 জন যুবকদেরকে জিজ্ঞাসা করলাম, কেউ বিল্ডিং এর ইতিহাস জানে না। বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলে, বাবা, যাদের কাছে তোমরা বিল্ডিং ইতিহাস জানতে চাইছো তারা তো ওই দিনের পোলাপান। আমার বয়স 200 বছর, আমিও এই বিল্ডিং তৈরি দেখি নাই, আমি শুনছি আমার দাদার কাছ থেকে। আল্লাহু আকবার। এবার লোকটার ভিতরে স্বস্তি ফিরে আসলো, জিজ্ঞাসা করতেছে, বাবা, তাহলে আপনি বিল্ডিং তৈরি ইতিহাসটা একটু বলেন। বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলতেছে, হে আল্লাহর বান্দা, ওই যে জায়গার মধ্যে তুমি বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং এর চতুর্পাশে যত জমি জামা আছে, এই সব জমি জামা ছিল একজন জমিদারের। সে অনেক বড় লোক ছিল, তার অনেক চাকর নৌকর ছিল, কিন্তু উল্লেখযোগ্য ভাবে তার একজন পোষ্য কুকুর ছিল, একটা পোষ্য কুকুর। যেই কুকুরটা তাকে এত ভালোবাসতো, মুনিবের এত ইতাআত করতো, মুনিবকে এত মানতো, অথচ মুনিব তাকে রুটিন মতো কোনো খাবার দেয় নাই, কোনো খাবারের মেনু দেয় নাই। হে আল্লাহর বান্দারা, শোনো, একটা কুকুর কিভাবে মালিকের ইতাআত করে, মালিকের গোলামি করে, অন্তরের কান দিয়া শুনে রাখো। বৃদ্ধ লোকটা বলতেছে, ওই কুকুরটা ছিল তার অনেক ইতাআত করত, মালিকের অনেক আনুগত্য করত, মালিককে ছাড়া কিছু বুঝে নাই। মালিক যদি গোসল করতে যাইতো, কুকুরটা মালিকের কাপড়ের কাছে পাহারাদার হয়ে যাইত। মালিক যখন বাথরুমের মধ্যে প্রবেশ করত, কুকুরটা বাথরুমের দরজার সামনে দাঁড়ায়া পাহারাদার হিসেবে দাঁড়ায়া থাকতো। মালিক যখন রাত্রিবেলা ঘুমে যাইতো, বেডরুমের মধ্যে যাইতো, কুকুরটা বেডরুমের সামনে দাঁড়ায়া, দরজার সামনে দাঁড়ায়া নাইট ডিউটি পালন করত। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমিদার একদিন ভিআইপি মিটিং এর মধ্যে যাবে, ভিআইপি মিটিং এর মধ্যে যাবে। ভিআইপি মিটিং এর মধ্যে তো কুকুর নিয়ে গেলে প্রেস্টিজ থাকে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার জমিদার সিদ্ধান্ত নিল কুকুরটা একটা ঘরের মধ্যে শিকল দ্বারা আবদ্ধ করা হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঘরের মধ্যে একটা রুমের মধ্যে কুকুরকে ঢুকানো হলো। কুকুর যখন দেখলো মালিক আমাকে রেখে একাই চলে যাচ্ছে, কুকুর এরকম লাফানি আরম্ভ করে দিয়েছে। কুকুর মনে মনে বলে, আল্লাহ, আমার মালিকের নাইট গার্ড মুনাফিক হতে পারবো না, আমার মালিকের পাহারাদার হতে পারবো না। মালিক যদি কোনো বিপদে পড়ে আমার কি উপায় হবে, আমি কি জবাব দিব? আমি তো তোমার কাছে আমি ঠেকা হয়ে থাকবো। ভাইয়ারা আমার, আমার বন্ধুগণ, মালিক এবার কুকুরটাকে ঘরের মধ্যে ঢুকায়া একটা শক্ত শিকল দ্বারা খাম্বার সাথে বাঁধছে। আমার ভাইরা, মালিক যখন কুকুরটাকে বাঁধে, কুকুরটা এমন ভাবে লাফালাফি আরম্ভ করে দিয়েছে। কুকুর তার বাসায় বলে, মালিক রে, তুমি আমাকে একা রাইখা যাও না, আমাকে একা রাইখা যাও না, আমাকে তোমার সাথে নাও, আমি তোমার সাথে যেতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিদার কুকুরটাকে নাই ওই ঘরের মধ্যে শিকল দ্বারা আবদ্ধ করে কুকুরটিকে সেই ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে। সাথে সাথে বাবুর্চিকে আদেশ করে রেখেছে, বাবুর্চি, আমি যদিও ভিআইপি মিটিং এ যাই, কিন্তু সেখানে আমি বাহিরের খাবার দাবার খাবো না, তুমি আমার জন্য পায়েস জাতীয় খাবার রান্না করে আমার রুমের মধ্যে রাইখা দিও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জমিদার
জমিদার যখন কুকুরটাকে রুমের মধ্যে আবদ্ধ করে চলে গেল, ভিআইপি মিটিং এর মধ্যে আল্লাহর কি হুকুম ভাইয়েরা আমার, বাবুর্চি যখন খাবার পাক করে পায়ের জাতীয় মিষ্টি জাতীয় খাবার পাক করে ওই ঘরের মধ্যে রাখলো, যেই ঘরের মধ্যে কুকুর আছে সেলফের মধ্যে রেখে গেল, কারণ মালিক যখন আসবে, মুনিব যখন আসবে খাবার খাবে। আল্লাহর কি ঘটনা আমার ভাইয়ের আমার বন্ধুরা, একটা কালো বিষধর সাপ উড়াল দিয়ে আইসা ওই পায়ের জাতীয় খাবারের মধ্যে কতক্ষণ মুখ দিয়ে আবার চলে গেছে। আমার বন্ধুরা এই দৃশ্যটা কুকুর দেখছে, কুকুর দেখা লাফালাফি আরম্ভ করে দিয়েছে। এমন মুহূর্তে ওই বাড়ির একজন কাজের মেয়ে ছিল, বুবা কাজের মেয়ে, ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বাড়ির পাত্রের মধ্যে কালো একটা সাপ মুখ দিয়া রাখছে। এবার সে বুবা মেয়েটা চিন্তা করতেছে, আমি যদি এখান থেকে চলে যাই, হঠাৎ করে যদি মালিক ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে তো এই খাবার তিনি খেয়ে ফেলবেন, খাবার খাইলেই তো তিনি মারা যাবেন। এখন আমি তো এখান থেকে যাইতে পারি না। বুবা মেয়েটা ঘরের দরজার সামনে বসে আছে। জমিদার যখন মিটিং শেষ করে ঘরের মধ্যে প্রবেশ করছে, আয়েশা তিনি খাবার প্রস্তুত দেখছে, খাবার দেখায় জমিদার যখন খাবার খাইতে যাবে, বুবা মেয়েটা তার ইশারা ভঙ্গিমার মাধ্যমে যুবককে ওই জমিদারকে বোঝানোর চেষ্টা করছে, মালিক গো আপনি এই খাবার খায়েন না, এই আপনি খাবার খায়েন না, এই মালিকের মধ্যে এই খাবারের মধ্যে সাপ বসছে, এই খাবার যদি খান আপনি মারা যাবেন। কিন্তু বড় লোকরা কাজের মেয়েদের কথা শুনেনি। জোরে কোন, কারণ কাজে মেয়েদের কথা বড় লোকের কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এমন হয় বড় লোকেরা ছোট ছোট কাজের মেয়েদেরকে এমন কোনো নির্যাতন নাই, তারা করে না, আছে না নাই? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, যুবক সেই বুবা মেয়েটা বোঝানোর চেষ্টা করলো, কোনো কর্ণপাত করে নাই। সেই জমিদার খাবার যখন হাত দিছে, কুকুরটা পাগলের মতো লাফালাফি আরম্ভ করে দিয়েছে। কুকুর ডাক দিয়া বলে, মালিক আপনি এই খাবার খায়েন না, আপনি খাবার খায়েন না, এই খাবার যদি খান আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন। কিন্তু কুকুরের ভাষা তো মালিক বুঝে না। মালিক কুকুরকে ধমক দেয়, থাম থাম। কিন্তু অন্যান্য সময় মালিক যদি একটা ধমক দেয়, কুকুর দ্বিতীয় কোনো শব্দ করে না। আজকে বারবার ধমক দেয়, কিন্তু কুকুর তো কোনো ধমক শোনে না, লাফালাফি আরম্ভ করে দিয়েছে। জমিদার যখন খাবারের পাত্রটা ধরছে, এমন মুহূর্তে কুকুর যখন দেখলো আমি বুঝাইতে পারি না, তার কল্লাটা ছিঁড়ে যাবে অবস্থায় কুকুরটা কষ্ট করে তার পিছনের পাও দিয়া নাড়া দিয়া খাবারটা কিছু অংশ ফেলাই দিছে মাটির মধ্যে। জমিদার যখন দেখলো আমার খাবারের মধ্যে কুকুর পা দিয়েছে, রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, এমন দ্বারা আঘাত করলো, আঘাত করতে করতে কুকুরটাকে রক্তাক্ত বানায়া ফেলছে। তারপরেও কুকুর লাফালাফি ছাড়ে না। কুকুর মনে মনে ভাবতেছে, হায় হায়, খাবার তো এখন অর্ধেক রয়ে গেছে, যদি মালিক এই অর্ধেক খাবারই খেয়ে ফেলে তাহলে তো আমি আমার মালিককে বাঁচাইতে পারবো না, আমার মালিককে বাঁচাইতে পারবো না। কিন্তু মালিক তো বুঝে গেছে, হায় হায়, কুকুর যে পাত্রের মধ্যে পা দিয়েছে এই খাবার তো আমি খাইতে পারবো না। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, কুকুর লাফালাফি আরম্ভ করে দিয়েছে। মায়ের খায়া রক্তাক্ত হয়েও কুকুর লাফালাফি থামায় না। মালিক চাকর নৌকরকে আদেশ করলো, হে আমার চাকরেরা কুকুরটারে ছাইরা দে। দেখে এমন লাফালাফি করো কেন? কুকুরটাকে যখন শিকল থেকে উন্মুক্ত করে দেওয়া হলো, কুকুর এদিক সেদিক না তাকায়া রক্তাক্ত শরীর নিয়া সোজা ওই পাত্রের মধ্যে গিয়া মুখ দিয়েছে। কুকুর সোজা পাত্রের বাকি অংশের খাবারটুকু সে খেয়েছে। এই অবস্থায় দেখে মালিক আগে রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, ফায়ার হয়ে গেছে। হায়, তোমার এত বড় সাহস, এত বড় সাহস! এতদিন তোমাকে লালন পালন করলাম, তোমাকে খাবার দিলাম, এখন তুমি মালিক যেই পাত্রের মধ্যে খাই ওই পাত্রের মধ্যে তুমি মুখ দিয়েছ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মালিক তাকায়া দেখে মাত্র 2-3 মিনিটের ভিতরে কুকুরটা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটা কেমন জানি নিস্তেজ হয়ে যাচ্ছে, মাটির সাথে লুটে পড়েছে। জমিদার তাকায় দেখে 5 মিনিট সময় যায় না, কুকুরটা একেবারে মৃত্যুবরণ করেছে। জমিদারের এবার তার মাথা খুলেছে, এখন তার ব্রেন জাগ্রত হয়েছে। হায় হায় হায়, আমার কুকুর কেন লাফালাফি করছে, এখন বুঝলাম ঘটনা কি। এই খাবারের মধ্যে কি মেশানো, তাহলে কি বিষ মিশাইছে কেউ?
ছিল। এবার জমিদার ওই বোবা মেয়েটাকে ডাক দিয়া বলে, কি রে ঘটনা কি? বোবা মেয়েটা চোখের পানি দিয়ে ছেড়ে দিয়া বলে, মালিক, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন আমি তখন আপনাকে বুঝাইতে চাইছিলাম এই খাবার আপনি খায়েন না, এই খাবারের মধ্যে বিষধর সাপ আইসা বিষ দিয়ে আবার সেই সাপটা চলে গেছে। আপনার কুকুর আপনাকে বুঝাইতে চাইছে, আপনি বুঝেন নাই। আমি বুঝাইতে চাইলাম, আপনি বুঝেন নাই। আপনি যখন খাবারের মধ্যে এর পরেও চলে গেছেন, আপনার কুকুরটা নিজের জান যায় অবস্থা, তার মাথা ছিঁড়ে যাবে অবস্থা, সব কিছু ছেড়ে দেয়া সে আপনাকে বাঁচানোর জন্য অনেকভাবে চেষ্টা করেছে, তার পাও দ্বারা খাবারটা ফেলে দিয়েছে। এরপরেও সে শান্ত হয় নাই, মনে মনে ভাবতেছে, হায় হায় আল্লাহ, আমি মনে হয় আমার মালিককে বাঁচাইতে পারবো না, আমি মনে হয় আমার মালিককে রক্ষা করতে পারবো না। তারপরেও আপনার কুকুরটা আপনার মারকে লাফালাফি করে দিয়েছে। আপনি যখন ছেড়ে দিয়েছেন, কুকুরটা এদিক সেদিক তাকাই নাই, সরাসরি খাবারের মধ্যে মুখ দিয়া আপনাকে বুঝাইয়া দিল, মালিক, আপনি যে খাবারের মধ্যে হাত দিয়েছিলেন, দেখেন দেখেন এই খাবারের মধ্যে কি আছে, খাবারের মধ্যে কি মেশানো আছে। কুকুর নিজের জানের চিন্তা করে নাই, নিজের জীবনের চিন্তা করে নাই। কুকুর চিন্তা করছে আমার মালিককে বাঁচাইতে হবে, আমার মালিককে বাঁচাইতে হবে। মালিককে বাঁচাইতে গিয়া কুকুর নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, জমিদার কুকুরের জন্য স্পেশাল কোনো খাবারের মেনু দিছেনি? কোনো খাবারের মেনু নাই। কুকুরের জন্য স্পেশাল কোনো আলাদা ঘর বানায়া দেওয়া হয় নাই। কুকুরকে তার জুতা খাওয়াইছে, কুকুরকে বাহিরে রাখছে, এরপরেও জুতা খাইয়া কুকুর মালিককে ভুলে যায় নাই, মালিককে ভুলে যায় নাই। মালিককে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, আমরা এমন একজন মালিকের গোলাম, এমন একজন মালিকের গোলাম, যেই মালিককে বাঁচানোর জন্য আমার জীবন দিতে হবে না, যেই মালিককে পাহারা দেওয়ার জন্য আমার রাত্রিবেলা জাগ্রত থাকতে হবে না, মালিককে আমার খাবারের ব্যবস্থা করে দিতে হবে না, মালিককে শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে না। আমরা এমন একজন মালিকের গোলাম, আমরা এমন একজন মালিকের গোলাম, যেই মালিক আমাদেরকে ঘুম পাড়ায়া দিয়া মালিক নিজে পাহারা দেয়। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে তোমরা ঘুমাও আর আমি আল্লাহ তোমার পাহারাদার হয়ে যাই। কেমন মালিকের গোলাম, কেমন মালিকের গোলাম! আল্লাহ তোমাকে স্পেশাল খাবারের রুটিন দিয়েছে, আল্লাহ তোমাকে রাতের বেলা আরাম করার জন্য তোমাকে সুন্দর বিছানার ব্যবস্থা করে দিয়েছে, ঘরের ব্যবস্থা করে দিয়েছে, তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে, তোমার সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমার এমন একজন মালিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মালিককে বাঁচানোর জন্য জীবন দিতে হবে না, কিন্তু মাঝে মধ্যে ইসলামের ডাক আসবে, মাঝে মধ্যে আল্লাহর দ্বীনের ডাক আসবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহকে বাঁচানোর জন্য নয়, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। ওই সময় আপনার জীবন দেওয়া লাগতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বাতিলের মোকাবেলায়, কাফের বেঈমানদের মোকাবেলায় তোমাদের কাছে আমি আল্লাহ তোমাদের জীবনটা নিতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মালিক কেমন, আমার মালিক কেমন একটু পরিচয় দেখেন। আমার মালিক কত দয়াবান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জমিদার এবার ডাক দিয়া বলে চাকর নৌকর দেখে, হে আমার চাকরেরা শোনো, যে কুকুর মালিককে প্রভু ভক্ত হিসাবে মালিককে বাঁচানোর জন্য কুকুর তার জীবন বিলীন করে দিয়েছে, এই কুকুরটাকে এদিক সেদিক ফেলাইয়া দেওয়া যায় না, যত্র তত্র ফেলাইয়া দেওয়া যায় না। এই কুকুরের জন্য যত টাকা লাগে একটা বিল্ডিং বানাও, সেই বিল্ডিং এর ভিতরে কুকুরটাকে দাফন করো, 100 বছর পর্যন্ত স্মৃতিচারণ হয়ে থাকবে যে কুকুর মালিকের আনুগত্য করার জন্য নিজের জীবন দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ,
পুরুষ শোনো, ওই মালিক কুকুরের স্মৃতিচারণ করার জন্য কোটি টাকা ব্যয় করে ঘর বানাইছে। হে বান্দা, তোমরা যদি আমার দ্বীন রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রাখো, নিজের জীবনকে উৎসর্গ করে দাও, নিজের জীবনকে বিলীন করে দাও, আমি আল্লাহর কথাটা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের স্মৃতিচারণের জন্য জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমার ভাইয়েরা গোলামি করব কার? আরো জোরে কোন কার? কেমন গোলামি করতে হবে? আল্লাহর নিয়ামত যেভাবে খাও ওইভাবেই আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা রে, ওয়া আকিমিস সালাহ, ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ হলো ঈমানের পরিচয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون। ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। মুত্তাকিন কারা? আল্লাহ নিজে পরিচয় দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন হলো তারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা অদৃশ্যের বিষয়ের উপর ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাতা, দুই নাম্বার যারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন নাম্বার হলো যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এরাই হলো মুত্তাকিন। আর এদের জন্যই কোরআন হলো পথ প্রদর্শক। সুবহানাল্লাহ কোন। নামাজ পড়তে হবে। নামাজ হলো সবচাইতে বড় গোলামি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমিস সালাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার মুসলমান, শুনো, নামাজ প্রতিষ্ঠা করবা। কারণ কাল হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে কোন হিসাব নেওয়া হবে বলেন? আরো জোরে কোন। নামাজের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দানে নামাজের হিসাব দিতে হবে। নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, পরবর্তী হিসাবগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। শুধু তাই না, শুধু তাই না, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা মনে করি যে আজান দিছে, এখন আমি ব্যবসা করব। আজান দিছে, আমি আমার কাজের মধ্যে ব্যস্ত, কারণ কাজের কারণে নামাজ সময় হয় না, আমার ব্যবসার কারণে নামাজের সময় হয় না, আমি ব্যবসার জন্য ব্যস্ত। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি নামাজ না পড়েন, যদি নামাজ না পড়েন, আল্লাহর গোলামি না করেন, তাহলে পাঁচটা ক্ষতি আছে, পাঁচটা ক্ষতি আছে। এক নাম্বার হলো অন্তরের কান দিয়ে শুনে রাখেন, হে মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ বাদ দিয়া ব্যবসা করবা, নামাজ বাদ দিয়া কৃষিকাজ করবা। কৃষিকাজের কারণে, ব্যবসার কারণে, তোমার কাজকর্মের কারণে তুমি নামাজকে সময় দিতে পারবে না। তোমরা শুনে রাখো, যতই কামাই করবা, যতই টাকা কামাই করবা, আল্লাহ তাআলা তোমার কামাইয়ের মধ্যে বরকত দিবে না। এ ভাই, আপনাদের কাছে জানতে চাই, এমন বহু মিল ফ্যাক্টরির মালিক আছে, কোটি টাকার মালিক আছে না নাই? জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কেমন আছেন? হুজুর বেশি ভালো না। আছে না নাই? কিসের অভাব আপনার? টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, প্রশাসনের অভাব নাই, শক্তির অভাব নাই, কিসের অভাব? হে ভাই, নামাজ ছাইরা দিয়া তুমি টাকার পিছনে ঘুরছো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে, টাকা দ্বারা যে তোমার শান্তির মূল মাকসাদ ছিল, সেই শান্তি তো আমার হাতে। শান্তি কার হাতে বলেন? আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ ছাইরা দিয়া তুমি চাকরি করবা, নামাজ ছেড়ে দিয়ে ব্যবসা করবা, তোমার কামাই রোজগারে বরকত আসবে না। কারণ বরকতের মালিক কে?
গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের মালিক, সে চিন্তা করে আমি কোটি টাকার মালিক। না 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 ভাই, পাঁচতলায় থাকলে শান্তি নাই। লোকটাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার শান্তি নাই কেন? লোকটি জিজ্ঞাসা করবে, বলবে হুজুর আমি ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন নিয়েছি, প্রতি মাসে আমাকে 50,000 টাকা লোন দিতে হয়, 1 লাখ টাকা কিস্তি দিতে হয়। আরে ভাই, কোটি টাকা কামায় শ্রমিকদের বেতন দেওয়ার পরে রাতের বেলা হিসাব করতে করতে সারা রাত ঘুম নাই, আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হেরে মুমিন শোনো, হেরে মুমিন শোনো, তাকায় দেখো উলামায়ে কেরামের প্রতি। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের বেতন 4,000 5,000 সর্বোচ্চ 7,000, কিন্তু কোনোদিন দেখবা না কোন ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে হুজুর কেমন আছেন, এই কথা বলবে না, ভাই ভালো নাই ভালো নাই। কোনোদিন শুনছেননি? জিজ্ঞাসা করলে কি বলে? আলহামদুলিল্লাহ। পোশাক আশাক দেখলে মনে হয় যে ভিআইপি লাউঞ্জের কোন লোক। কথা কোন ঠিক কিনা? কারণ কি? দুনিয়ার কোনো কিছুর দিকে তাকায় নাই। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা উলামায়ে কেরাম পড়ে কি পড়ে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদিও আপনারা 5,000 টাকা বেতন দেন, কিন্তু আল্লাহ তাআলা 5,000 ভিতরে 5 লাখ টাকার বরকত দেন। সুবহানাল্লাহ। যার কারণে আমার এত টেনশন নাই, সারা দিন ঘুরে ফিরে রাতের বেলা যখন শুই আলহামদুলিল্লাহ ঘুমায়া যায়। আছে না নাই? শান্তি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন ইদাব্বিরুল আমরা মিনাস সামা ইলাল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আরো জোরে কোন? আল্লাহর হাতে। সুতরাং তুমি যদি কামাই রোজগার দিয়ে তুমি শান্তি পেতে চাও, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। 1 নাম্বার হলো নামাজ না পড়লে রিজু রোজগারে বরকত থাকবে না, ঘরে শান্তি থাকবে না, রাষ্ট্রের মধ্যে তোমার শান্তি আসবে না। 2 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমানেরা শোনো, 2 নাম্বার অপকারিতা হলো, 2 নাম্বার ক্ষতি হলো বেনামাজির জন্য। বেনামাজির চেহারা থেকে মুমিনের নিদর্শন উঠায়া নেওয়া হয়। যেমন কতগুলো সুদখোর, কতগুলো ঘুষখোর, কতগুলো বাটপার, কতগুলো সিটার আছে না নাই? দেখবেন এদের চেহারার দিকে তাকালেই বোঝা যায় এটা যে বাটপার। কথা কোন ঠিক কিনা? এদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা বাটপারের চিহ্ন লাগায়া দিছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো, নামাজ ছেড়ে দিলে তোমার 2 নাম্বার ক্ষতি হলো, তোমার চেহারা থেকে মুমিন মুসলমানের নিদর্শন উঠায়া নেওয়া হবে। সুদখোরের ঘুষখোরের নিদর্শন তোমার চেহারায় দেওয়া হবে, তোমার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। ওরে ভাই, যে ব্যক্তিরা নামাজ পড়ে লোকটা যদিও কালা, কিন্তু তার চেহারার দিকে তাকালে, তাহলে চেহারার দিকে তাকাইলে মায়া লাগে কি লাগে না? আরো জোরে কোন? আমার ভাইরাটা হলো মুমিনের আলামত। 3 নাম্বার হলো বেনামাজি যদি নামাজ ছেড়ে দিয়ে অন্যান্য ইবাদত বন্দেগী করে, আমার রাসূল বলছেন তার একটা আমলও আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য ভাইরা আমার, আমাদের সমাজে দেখা যায় জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ক্ষমতাশীলরা বলেন, নেতারা বলেন, শাসকরা বলেন, সবাই অন্যায় অত্যাচার অবিচার করে। দুনিয়ার মাজলুম বলা আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, আল্লাহ আমরা তো মাজলুম, আমরা মাজলুম, আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাদের দোয়া কবুল করে না। কেন রে ভাই কেন? বাংলাদেশের 99% মুসলমানের দেশে আমার তো মনে হয় 50% নামাজিও নাই। কথা কোন ঠিক কিনা? এ ভাই, সব বেনামাজি মিল্লা যদি আল্লাহর কাছে দোয়া করেন কবুল হইবনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষেরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন নামাজ পড়া ধৈর্য ধারণ করে তারপরে আল্লাহর কাছে সাহায্য চাইতে। আর আমরা নাফরমানগুলা আল্লাহর আদেশ পালন করি না, নামাজ পড়ি না, ধৈর্য নাই, আমাদের কোনো কিছু নাই। যখন বিপদের মধ্যে পড়ি তখন ডাক আরম্ভ করে দেই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বিশ্বনবীর হাদিসটা শুনে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, 3 নাম্বার ক্ষতি হলো বেনামাজি যদি অন্যান্য ইবাদত করে, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না।
4 নাম্বার হলো বেনামাজ যদি কোনো বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। 5 নাম্বার হলো হুজুর আমি নামাজ না পড়লেও, আমি দোয়া না করলেও আপনারা তো আছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, আমাদের এলাকার মুফতি সাহেব আছে, তারে মাসে মাসে নিয়া একটা মিলাদ দিমো, তারপরে একটা দোয়া দেওয়ামো, দেখবেন দোয়া কবুল। আমার রাসূল বলছেন না না না, তুমি যদি নামাজ না পড়া কোন আল্লাহর ওলিকে দিয়াও দোয়া করাও, কোন মুফতি সাহেবকে দিয়া দোয়া করাও, কোন মাওলাকে দিয়াও দোয়া করাও, তথাপিও তাদের দোয়াও কবুল করা হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলার 2 নাম্বার আদেশ হলো ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ পড়লে কি লাভ হবে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আল্লাহর বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ যদি যথাসময়ে সঠিকভাবে আদায় করো, তাহলে এই নামাজ তোমাকে সব ধরনের অশ্লীল, ফাহেশাত, গর্হিত, নিন্দনীয় কাজ থেকে তোমাকে হেফাজত করবে। আমার ভাইয়েরা, আমাদের সমাজে এমন নামাজিও আছে, নামাজও পড়ে সুদও খায়, নামাজে পড়ে মিথ্যাও বলে, নামাজ বলে প্রতারণাও করে, আছে না নাই? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম তানহা সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যার নামাজ তাকে খারাপ কাজ থেকে বাঁচাইতে পারে না, যার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, যার নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, ফালা সালাতা লাহু, তার নামাজই হয় না। নাউজুবিল্লাহ, তার নামাজ হয় না। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাসিরের বর্ণনায় আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর অমুক ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সকাল হলে আবার চুরিও করে, তাহলে এর মানে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আমার সাহাবীরা শোনো, যার নামাজ সঠিক হবে, আমার শিখানো নামাজ হবে, সেই নামাজ অবশ্যই তাকে গুনার কাছ থেকে বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী ডাক দিয়া বলে, হে আমার সাহাবীরা শোনো, এই ব্যক্তিকে তার নামাজ চুরি থেকে বাঁচায়া রাখবে। রওয়ায়াতে পাওয়া যায়, এরপরে ওই লোকটা তওবা করেছে, চুরি ছেড়ে দিয়েছে, নামাজি হয়ে গেছে। এজন্য আমার ভাইরা, আপনারা কাছে জানতে চাই, আপনারা নামাজ পড়বেন নি? কতক্ষণ না করে 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হে আল্লাহ, আমার ভাইরা নামাজের জন্য হাত উঠাইছে, প্রতিজ্ঞা করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।